গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দেখো তোমাদের দাদাভাই সব দুপুরবেলা বাজারে চলে গেছিলো মাংস আনার জন্য। তো খাসির মাংস আনবে বলেছিল, কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে, তার জন্য মুরগির মাংস নিয়ে চলে এসেছে। তা মাংসের জন্য এদিকে আমি মশলাগুলো রেডি করেছিলাম। পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়ে মানে ম্যারিনেট করে ধুয়ে দিয়েছি মাংসটাকে আধা ঘন্টার মতন। এদিকে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম। আলুগুলো যখন ভাজা হয়ে গেছে, তো ওই তেলের মধ্যে আমি মানে গোটা জিরে, তেজপাতা আর পেঁয়াজ সম্বার দিয়ে মাংসগুলো ছেড়ে দেবো। এর মধ্যে আমার ডাল বানানো হয়ে গেছিলো, আর ছোটো ছেলের জন্য খাওয়া রেডি করে আমি ধুয়ে দিয়েছি। ওর জন্য জহা চাল দিয়ে, ডাল দিয়ে, সবজি দিয়ে একটা সিদ্ধ ভাত বানিয়েছি, লেই ভাতের মতন, আর একটা লোকাল ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো ওদিকে আমার হয়ে গেছে, ওর খাবার রেডি হয়ে গেছে। এদিকে তারপরে মাংসটা ভালো মতন কষিয়ে ভালো মতন কষাতে হবে। আমি কিন্তু মানে শুকনো লঙ্কা ছাড়া আমি কাঁচা লঙ্কা কিন্তু দিই না। অনেকে কাঁচা লঙ্কা দিয়েও বানায়, আমার ভালো লাগে না কাঁচা লঙ্কা দিয়ে, তো আমি শুকনো লঙ্কা দিয়ে বানাই। তো শুকনো লঙ্কা দিয়ে বানালে কী হয় বলো তো, কালারটা সুন্দর আসে। তাহলে ভালো মতন কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তা কে কে কী বানাচ্ছো আজকে সানডেতে একটু বলো কমেন্ট করে, আমারও ভালো লাগবে বললে। এই সাথে ধরো মানে ফ্রেন্ড চিনা যাবে, মানে ফ্রেন্ডশিপও হবে, তার জন্য বললাম। তা দেখো লাস্টে দেখো কালারটা কি সুন্দর হয়েছে, একদম মানে লাল। এই যে ছেলের খাবার, জল চাল দিয়ে, মুগ ডাল দিয়ে, সবজি দিয়ে, ডিম সিদ্ধ, আর এই যে টক ডাল। আজকে সানডের মেনু এতটুকুই। তোমরাও একটু কমেন্ট করে জানাবে তোমাদেরও মেনু কী কী হয়েছে, তাহলে আমিও জানতে পারবো যে তোমাদের ঘরে ওইগুলো মানে হয়েছে এইসব রান্না।